আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের সামনে তুলে ধরব দোয়া ইউনুসের ফজিলত। দোয়া ইউনুস গুরুত্বপূর্ণ এক দোয়া। এই দোয়ার মাহাত্ম্য অনেক। হজরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় নিপীড়িত করেছেন। মাছের পেটে অবস্থানকালে তিনি এই দোয়াটি পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেছেন, তাই এই দোয়াটির নাম দোয়ায়ে ইউনুস। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, এই দুয়ার গ্রহণযোগ্যতা কি কেবল ইউনুস আলাইহিস সালামের জন্যই প্রযোজ্য, না সব মুসলিমের জন্য? জবাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাৎক্ষণিকভাবে তার জন্য দুয়াটি বিশেষভাবে কবুল হলেও এটা সব মুসলিমের জন্য সব সময় কবুলের ব্যাপারে প্রযোজ্য। তুমি কি কোরআনে পাঠ করো নেই, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর এভাবে আমি আল্লাহ মুমিনদের উদ্ধার করে থাকি। দোয়া ইউনুস পাঠের অনেক ফজিলত আছে। দোয়া ইউনুসের মাহাত্ম্য ও গুরুত্ব অপরিসীম। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পাঠ করেই আল্লাহর রহমতে মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। যদি কেউ দোয়া ইউনুস কয়েকবার পরে দোয়া করে, তার দোয়া কবুল হয়। কেউ যদি বিপন্ন বা বিপদগ্রস্ত অবস্থায় এই দোয়া পাঠ করে, আল্লাহর রহমতে সে বিপদ থেকে উদ্ধার পায়। দোয়া ইউনুস প্রতিদিন 1000 বার পাঠের ফজিলত। অন্য বর্ণনায়ও রয়েছে, দৈনিক 1000 বার দোয়া ইউনুস পড়লে পদমর্যাদা সমুন্নত হয়। আল্লাহ তাআলা তার রুজি রোজগারের সমৃদ্ধি দান করেন। দুঃখ, যন্ত্রণা, পেরেশানি, অশান্তি ও কষ্ট প্রভৃতি দূর করেন। তার জন্য সব রকম কল্যাণের দ্বার খুলে দেন। শয়তানের প্ররোচনা থেকে তাকে রক্ষা করেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হজরত ইউনুস আলাইহিস সালাম মানুষকে দীর্ঘ নয়, 100 বছর আল্লাহর পথে আহ্বান করেছেন, কিন্তু খুব অল্প মানুষই তার ওপর ঈমান আনে। আল্লাহ ব্যতীত অন্যদের উপাসনা ছেড়ে অদ্বিতীয় আল্লাহর কাছে ফিরে আসতে তিনি তাদের আহ্বান করেছিলেন, কিন্তু তারা তার ডাকে সাড়া দেয়নি। এতে নিরাশ হয়ে তিনি তাদের ছেড়ে অন্যত্র চলে যান। তিনি উম্মতকে রেখে চলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন। তিনি সমুদ্র নিক্ষিপ্ত হন। একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে, কিন্তু আল্লাহ তাআলার রহমতে মাছটি তাকে হজম করেনি। এমনকি তার দেহর সামান্যতম অংশও কোনোরূপ ক্ষতর সৃষ্টি হয়নি। সেই মাছের উদর অন্ধকারে বসে ইউনুস আলাইহিস সালাম অত্যন্ত বিনয়, অনম্রতা ও কাতরে আল্লাহর কাছে অনবরত দোয়া করেন। মাছের পেটে পড়া দোয়াটি দোয়া ইউনুস নামে সবার কাছে পরিচিত।